জিকিরের প্রতিষ্ঠানে আছি। প্রতিষ্ঠানটির নাম জামিয়া মাদানিয়া বাড়িধারা। বাড়িধারা তো এলাকার নাম, মূলত মাদ্রাসার নাম হলো জামিয়া মাদানিয়া। ব্রিটিশ খেদাও আন্দোলনে যারা ভূমিকা রাখছিলেন তাদের মধ্যে অন্যতম বীর সেনানী শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানির দিকে নিসবত করে এই প্রতিষ্ঠানের নাম। আমরা এটা হযরত থেকে বহুবার শুনেছি। শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দিকে নিসবত করে এই মাদ্রাসার নাম রাখা হয়েছে। তাহলে হযরত ছিলেন মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা। নিজের মাদ্রাসার নাম রাখছেন মাদানী রহমতুল্লাহ আলাইহির দিকে নিসবত করে। আবার যখন আমাদেরকে ছাত্র জামানায় তালিম তরবিয়তে আলোচনা করতেন তখন জবানের মধ্যে হযরত থানভী মাদানী সবার আলোচনা করতেন। তো বলতে গেলে আমাদের সমস্ত আকাবিরের জামে শখসিয়ত ছিলেন আমাদের হযরত বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই জন্য সমস্ত আকাবিরের যেহেতু তার মাঝে সমস্ত আকাবিরের একটা জামিয়াত পাওয়া যায়, আমাদেরকে ওই রকম হইতে হবে। আমরা যেন শুধু এমন না হয় যে আমরা মাদানী রহমতুল্লাহ আলাইহি বা হযরত শেখুলিন রহমতুল্লাহ আলাইহি আর থানভী গ্রুপ, তারা থানভী গ্রুপ, আমরা মাদানী গ্রুপ, এরকম যেন না হয়। আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহি, আমি মনে করব এই থানভী গ্রুপ মাদানী গ্রুপকে ভাঙার জন্য হযরতেরই মনে হয় বড় অবদান। ঢাকা শহরে এক সময় আমাদের ছাত্র জামানায় এটা খুব রেশারেশি ছিল। বসুন্ধরা আলাদা থানভী গ্রুপ, যাত্রাবাড়ি আলাদা থানভী গ্রুপ, আমাদের হুজুর হলো মাদানী গ্রুপ। এটা ভাঙার মূল অবদান আমাদের হুজুরের। আমাদের হুজুরের আলোচনাই ছিল থানভী মাদানী সব আকাবিরের নাম নিতেন আর অজরে চোখ দিয়ে পানি করতেন। এই জন্য ভাই হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত আকাবিরদের যেমন জামিয়া শখসিয়ত ছিলেন, আমরাও যেন আমাদের আকাবিরদের এই জামিয়া শখসিয়তের মতো কাজ করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি গেছেন থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে। ওই মুহূর্তে যখন নাকি এই ভারত উপমহাদেশে ইংরেজ খেদাও আন্দোলনও চলে এবং পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তানকে আলাদা একটা মুসলমানদের জন্য রাষ্ট্র করার জন্য যখন তুমুল আন্দোলন চলে, যার কারণে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগির্দরা থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে একটা দ্বন্দ্ব। কেন? হযরত মাদানী হইলেন অখণ্ড ভারতের পক্ষে, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তান বানানোর প্রয়োজন নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি চুপে চাপে গোপনে নিজের মুরিদানদেরকে জমা করতেছেন কিভাবে ইসলামী রাষ্ট্র আলাদা একটা বানানো যায় মুসলমানদের জন্য। এই জন্য আমি অনেক জায়গায় বলি ছাত্র ভাইদেরকে যে যারা বলে যে হযরত থানভী রাজনীতি করেন না, রাজনীতি মুক্ত ছিলেন, তারা থানভীরে চিনেই না। কারণ উনি নিজে নিজে সমস্ত মুরিদদেরকে ভিন্ন রাষ্ট্র মুসলমানদের জন্য পাকিস্তানের স্বপ্ন দেখাইছেন এবং সেই হিসাবে উনি কর্মী বানাইছেন। হয়তো রাজনীতির ওনার ভিন্ন তরিকাটা ছিল, কিন্তু উনিও রাজনীতি করে গেছেন। তো যাই হোক, তো ওই মুহূর্তে যখন দুই দল রেশারেশি, তখন মাদানী রহমতুল্লাহ আলাইহি থানভীর দরবারে উনি তো রাত বিরাত মাহফিল করতেন, বিভিন্ন সমাবেশ করতেন, রাজনৈতিক প্রোগ্রাম করতেন। তখনকার মাহফিল এখনকার মাহফিলের মতো না ভাই, যে 4টা-5টা করে একদিন মাহফিল, এরকম হিসাব না। তখন হইলো মানে রাষ্ট্রের প্রয়োজনে, দলের প্রয়োজনে, আবার সংগঠনের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতেন। তো হযরত রহমতুল্লাহ আলাইহি আসতে গভীর রাত হয়েছে, যায় দেখে ওইখানে লেখা এসার পরে প্রবেশ নিষেধ। তো মসজিদে যায় শুয়ে রয়েছে ফ্লোরের মধ্যে। শেষ সাথে যখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি উঠে মসজিদে গেছে, যায় দেখে কে জানি শোয়া, নাড়াচাড়া দিছে, দেখে হযরত মাদানী। বলে আপনি এখানে কেন? আপনি আমার ডাক দিলেন না? ওইখানে তো লেখা আছে ডাক দেওয়ার নিষেধ। আপনার জন্য তো এটা না, ওইখানে কোথায় লেখা আছে যে এটা আমার জন্য ভিন্ন? আসলে তো ঠিকই লেখা নাই যে হোসেন আমাদের জন্য খেলাফ, এটা হোসেন আমার ডাকতে বলে। আচ্ছা ঠিক আছে। তখন হযরত থানভী আবদার করছে, হযরত তাহলে আমরা চাই আজকে আপনার পিছে নামাজ পড়ব। কারণ হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কোরআন তেলাওয়াত অনেক সুন্দর ছিল। তাহলে মাদানীর নামাজের, ফজরের নামাজের জন্য আবদার করা হয়েছে। হযরত মাদানী বলে, হযরত আমি আপনার এখানে নামাজ পড়াইলে যারা আপনার পাকিস্তানপন্থী আপনার মুরিদ যারা আছে, আর আমি তো এলাম পাকিস্তান বিরোধী, সুতরাং তারা তো আমার পিছে নামাজ পড়বে না এবং পড়লেও হবে না, কারণ তারা আমার কাফের পায়। হযরত বলছে ঠিক আছে, আমি ঘোষণা করে দিতেছি
যাদের ভালো লাগে না তারা অন্য জায়গায় চলে যাও, আমি আপনার পিছনে নামাজ পড়ব। এই ছিল আমাদের আকাবিরদের সম্পর্ক। পরে হযরত মাদানী নামাজ পড়াইছেন, নামাজ হইছে, নামাজের পরে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি আছে, তাই না, যে আমার অনেক দিনের ইচ্ছা আপনাকে, দুইজনে যেহেতু একই উস্তাদের শাগির্দ, হযরত শেখ ওলিদের শাগির্দ ছিলেন, বাকি হযরত থানভী শুরুর দিকে ছিলেন, হযরত মাদানী একটু পরের দিকে ছিলেন, এই আর কি, কিন্তু একই উস্তাদের শাগির্দ। সেই হিসেবে হযরত পাগড়ি আইনা বলতেছে আমার অনেক দিনের ইচ্ছা আপনাকে পাগড়ি পড়ায়। তো পাগড়ি যখন আনছে দেখে যে এটা মখমল কাপড়ের, দামি কাপড়ের, বিদেশি কাপড়। তাহলে মাদানী বলে আমি তো এই বিদেশি কাপড় ব্যবহার করি না, আমি, আপনি তো জানেন আমি দেশি কাপড় ব্যবহার করি। তারপরে ঠিক আছে আমার ভুল হয়েছে। হযরত থানভী আবার সঙ্গে সঙ্গে সুতি কাপড় আনাইয়া তারপরে পাগড়ি দিছে। তো পাগড়ি নিচে খুইলা আবার বলছে হযরত মাদানী যে আমারও ইচ্ছা আমি আপনাকে পাগড়ি পরাই দেবো। আবার হযরত মাদানী হযরত থানভীর মাথায় পাগড়ি পরাই। তো এই ছিল আমাদের আকাবিরদের সম্পর্ক। তা আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি এমন ছিল, সমস্ত আকাবিরের তাজকিরা সমান ভাবে করতেন। এই জন্য ভাই আমাদের মাদ্রাসার নাম জামিয়া মাদানিয়া হযরত শেখুল ইসলাম মাদানী নিসবতে। তো আমরা এত বড় নিসবতের মানুষ, এত বড় নিসবতের প্রতিষ্ঠানে, ব্যক্তির প্রতিষ্ঠান, এবং এই নিসবত এখনো আছে। সুতরাং আমরা যদি এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে শুধুমাত্র ফারেগ হইলাম আর কোন এক মাদ্রাসায় পড়াইলাম, আমাদের ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহু যেটা বলে যে কওমি মাদ্রাসার ছেলেরা মহিলাদের মতো, হ্যাঁ, এক জায়গায় পড়ছে এটা বাপের বাড়ি, আরেক জায়গায় পড়ায় ওটা হলো বিয়ে হইলো তার স্বামীর বাড়ি, ব্যাস এই দুই বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। তো আমাদের জন্য এরকম না হয়, বরং আমরা শুধু টাঙ্গাইল না, শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবী নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। পুরা পৃথিবীতে কিভাবে ইসলাম কায়েম করা যায় সেই চিন্তা আমাদের করতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী হবে আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের প্রতিদ্বন্দ্বী হবে রাশিয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রতিদ্বন্দ্বী হবে সারা বিশ্বের যত ইহুদি নাসারা আছে সবাই। এই জন্য পুরো পৃথিবীকে নিয়ে যখন আমি চিন্তা করব, তখন আমার জেলাটাকে আমার কাছে ছোট মনে হবে, তখন আমার জেলায় কাজ করা আমার জন্য সহজ হবে। এই জন্য আমাদের চিন্তা চেতনা, মন মানসিকতা যেরকম বড় হয়।